ওয়ার্ডগুলোতেও আমি গিয়েছি কয়েকটাতে, আমি কিছু বলি নাই। আমি দেখতে চাচ্ছি যে কিভাবে এই কর্মকাণ্ডটা সুন্দর হচ্ছে। জেলার দায়িত্ব হিসাবে এটা আমার উপর একটি দায়িত্ব যে এই কর্মকাণ্ডগুলোকে খুব সুন্দরভাবে পরিচালনা করা এবং হচ্ছে কিনা দেখা। আমি এই আসার ঠিক 5 মিনিট হবে, 5 মিনিট আগে আমাদের কনভেনার সাহেবকে আমি টেলিফোন করেছি, বলেছি যে আপনি কি এই স্কুলে পৌঁছেছেন না পৌঁছেন নাই। বলে আমি এই রাস্তায় আছি, চলে যাচ্ছি। বলে কিছু মনে করবেন না, আমি আসছি, একটু দেখবো এটা কিভাবে হচ্ছে। উনি অনেকটা আশ্চর্য হয়ে গেছেন যে আগে শুনলাম না, জানলাম না, হঠাৎ করে। আমি বলছি না, আমি শুধু দেখবো আর কি। এর মধ্যে আবার আমার ট্রেনও, পারাবত ট্রেন, আরেকটা কাজ আছে কুলাউড়াতে, ওখানে 5-10 মিনিট লাগবে। তো সেক্ষেত্রে আমার আসার কারণে বা আমার চলে যাওয়ার কারণে আমি খুব স্বনির্বদ্ধভাবে আপনাদেরকে অনুরোধ করব, মিটিংটার পরিবেশটা যাতে নষ্ট না হয়, যেভাবে অন্যান্যরা কাজগুলো করবে সেভাবে যাতে চলে। কোনো কাজ পৃথিবীতে এক ব্যক্তি করতে পারে না, এককভাবে হয় না, কোনো কাজ এককভাবে হয় না। আপনি যত বেশি সবাইকে সম্পৃক্ত করতে পারবেন তত বেশি এগুলো সফল হবে। এই যে ধরেন আজকে এতগুলো সম্মানিত নেতৃবৃন্দরা, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা স্বাভাবিক গতিতে এই কমিটির তৎপরতায় উপস্থিত হয়েছে, আমরা কোনো ভূমিকা পালন করি নাই, এটাই একটি সফলতা। এটাই আমাদেরকে এগিয়ে যাওয়ার পথটাকে আমাদেরকে দেখায়। সম্মানিত সভাপতি, কাজীপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক, আমাদের খুব পরীক্ষিত নেতা, দীর্ঘদিন ধরে আমরা একসাথে কাজ করেছি। এইসব নেতৃত্বের বেঁচে থাকার কথা নয়, হায়াতমত আল্লাহর কাছে উনি বাঁচিয়ে রেখেছেন, এই জন্য আমরা আছি। নতুবা তো আমাদের মেরে ফেলতে চেয়েছিল। আমাদের সেই প্রিয় আহ্বায়ক জনাব দেলোয়ার হোসেন এখানে এই কমিটির যুগ্ম আহ্বায়ক, আমাদের আরেকজন প্রিয় নেতা। এই মানুষগুলো জীবন বাজি রেখে কাজ করেছে, জীবনের তো মায়া আছে, তারপরেও দায়িত্ব পালন করেছেন। তিনি এই কমিটির যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী জনাব লুৎফুর রহমান, এবং এখানে উপস্থিত আমাদের ফাতু ভাই, সবকিছুতে আমাদের উৎসাহের একটি প্রতীক। উনি ব্যবসায়ী কল্যাণ সমিতি থেকে শুরু করে আমাদের অভিভাবকের মতো, মুরব্বীর মতো, অনেক সময় আবার হাত ডাকও দেন, রাগও করেন, অনেক সময় এইসব করেন। ওনার মধ্যে সেই বৈশিষ্ট্য আছে। আমাদের প্রিয় হাজী রফিক মিয়া ফাতু জেলেও গিয়েছিলেন এই বয়সে। আমাদের আব্দুল নূর হীরাবাই নামের সাথে দেখছেন যে খুব সবচেয়ে মূল্যবান পদার্থ, স্বর্ণের চেয়েও মূল্যবান হীরা, এই নাম যুক্ত আছে। শফিকুর রহমান ভাই আছেন না, আমাদের শ্রমিক নেতা, ও নাই দেখতে পাচ্ছি। যাই হোক, চিনার বক্স ভাই, আব্দুর রব ভাই, দুদু ভাই তো আছেন, দুদু ভাইকে দেখতে পাচ্ছি। দুদু ভাইও জেল খেটেছেন, আমার সামনে থেকে ধরে নিয়ে গেছে। মুক্তার আছেন, দেখেন মুক্তার এবং আমাদের লুৎফুল ভাই পোশাকের মিল দেখেন, দেখা যায়, বোঝা যায় একই, দেখেন চকমকে পোশাক। আর রুকন মেম্বার সাহেব, হ্যাঁ, ওনার সাথে দেখা হয়েছে, আমার কথা হয়েছে। নজরুল ইসলাম তো আমার পাশেই বসা, খুব চাকচিক্যময় দাড়ি, সম্ভবত মনে হয় ভিতরে পেকে গেছে, উনি কালো করেছে নাকি। নজরুল আমার আব্বার সাথেও যুক্ত ছিলেন, উনি ওনার উঠা বসা, উনি খুব তরুণ থাকলেও তরুণ আর বৃদ্ধের একটা চমৎকার প্রেম ছিল আর কি আমার বাবার সাথে। যাই হোক, আব্দুল সালাম, হ্যাঁ আব্দুল সালাম, আর বাবলা বৈদ্য, বাবলাকে তো দেখতে পাচ্ছি না। দেখেন, কিছু মনে করবেন না,
1/3 নেতৃত্বের অনুপস্থিতি, কেউ কিছু মনে করবেন না। 1/3 নেতৃত্ব যদি অনুপস্থিত হয়ে গেল, তাইলে কি তারা গুরুত্ব দিলেন না? তাইলে দায়িত্বের বিষয়টা কি দাঁড়াইল? নিশ্চয়ই যারা রাস্তায় আছেন, অনেক কাজ করেছেন, আমি আর সেদিকে আলোচনায় যাচ্ছি না। এবং সম্মানিত ময়মুরব্বিয়ান, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। খুব ছোট করে কথা, খুব ছোট কথা। 17 বছর কষ্ট করেছেন, অনেকে বাড়িতে থাকতে পারেন নাই, পরিবারের খোঁজ নিতে পারেন নাই। রাত পোহালেই বা রাতের মধ্যে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাবে। কাদিপুরের মোস্তফা ভাই নির্বাচনে এজেন্ট হয়েছিলেন, পুলিশ এসছে, জিজ্ঞেস করছে এই বাড়ির কে এজেন্ট হয়েছে। হঠাৎ দেখছে একজন লোক খুব দ্রুত চলে যাচ্ছে। পুলিশ তো যেমন ঘুষ খায় তেমন সবকিছু বোঝেও, তো দ্রুত চলে যাচ্ছে দেখে পুলিশ বলেছে ওই তো উনি। দৌড়িয়ে গিয়ে ধরলো, হার্ট অ্যাটাক করলেন, পৃথিবী থেকে চলে গেলেন। এই মৃত্যুর জন্য কে দায়ী? নিশ্চয়ই শেখ হাসিনা দায়ী, নিশ্চয়ই ইউএনও প্রশাসন দায়ী, নিশ্চয়ই পুলিশ প্রশাসন দায়ী। তো জীবন, তুমি কি জীবন দিয়েছ? তুমি যে তাকে দৌড়ে ধরলা, ধরে হার্টের পেশেন্ট লোকটা হার্ট অ্যাটাক করে ফেললো, তুমি তার জীবন দিয়েছ? তো তুমি তার জীবন যেহেতু দেও নাই, তুমি তার জীবন কেড়েও নিতে পারো না। এই কেড়ে নেওয়াটা অপরাধ। এইভাবে